আমি আর ইয়ান রেডি হয়ে গেছি। আজকে আমার শাশুড়ি মাও যাচ্ছে আমাদের সাথে। মায়ের ওখানে যাবো। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, ছোটোখাটো মা পুজো করেছে, মাই করেছে সব কিছু। তো এবার বেরাবো, টোটো বুক করা হয়েছে, আসবে গাড়ি। তারপর আমি আর ইয়ান আর শাশুড়ি মা 3জন মিলে বেরাবো। দেখি আসার টাইমেও ফিরে আসবো, টোটো করেই আসবো। দেখি যদি পাই তো খুব ভালো। শানু আজকে আর আসতে পারিনি, যেতে পারবে না, কারণ ওর অফিস আছে, ছুটিও পাইনি ওর জন্য। কেন? আর এটা আমাদের বাড়ির ছবি বলছি, পুজো হয়ে গেছে অলরেডি, আমরা এসেছি। এই যে মার সব ভোগ টোগ পাঠিয়েছে, দেখাই তুমি ভোগ কি আছে। এখন আমরা সবার বাড়িতে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি। আগে 1 লট হয়ে গেছে, আবার যাচ্ছি, আবার যাই না, আবার কাকে দিতে হবে। কোথায় দিবি আগে? বেলটা বাজাতে হবে। এখানে আমি থাকি না। কত কাজ করেছিস বোন আজ তুই? আমি আজ অনেক কাজ করেছি। আমি লুচি বেলেছি, নাড়ু বানিয়েছি, খিচুড়ি করেছি, নারকেল কুড়েছি, হ্যাঁ, ফল কেটেছি। বুঝছো? আর কোথায় যেতে হবে আমাদের? এই বাড়িতে। দাঁড়া, আমি বাজিয়ে দিচ্ছি। সবাইকে জানাই লক্ষ্মী পুজো, অনেক শুভ লক্ষ্মী পুজো। কারণ সারা পুজোতে তো আমি ব্লগ করিনি, ব্যস্ত ছিলাম না, ভালো লাগছিল না কোনো ব্লগ করতে, ওর জন্য মনটা ভালো ছিল না। ওর জন্য পুরো পুজোতে আমরা কোনো ব্লগ করিনি, ঠাকুরও দেখিনি তেমন একটা, কয়েকটাই দেখেছি। বলছে আমাকে ক্যামেরাতে না ব্লগ দেখবো না। আজকের দিনে লিফটটা খারাপ হয়েছে আমাদের। এই যে হচ্ছে লিফটের অবস্থা খারাপ, এক সাইডের কারেন্ট নেই, ওর জন্য। আশা করি সবার পুজোই ভালো গেছে, শুভ বিজয় এখনই জানিয়ে দিলাম। তো এই খেয়ে দিয়ে আমরাও বেরোবো। এই উঠতে নামতে মানে দম বেরিয়ে যায়। এসছি, আবার নিজের গেটাতেও চলে এসেছি। তো কিছুক্ষণ হলো, 10-15 মিনিট মতন হলো। এই ইয়ানকে এবার বসাবো খাওয়াতে, আমি চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হয়ে নিই। এবার ইয়ানকে খাইয়ে ঠাইয়ে ঘুম পারবো। সোজা 10:30 বেজে গেছে অলরেডি। এই ঢুকলাম, জাস্ট টোটো বুক করেই এসেছি। আবার টেনশন ছিল যে পাবো কি পাবো না। তো চলো তাহলে, আশা করি এই ছোটো আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার অন্য দেখা হচ্ছে। টাটা।